আসসালামু আলাইকুম বন্ধুরা, শান্তির ব্লগার রান্নায় সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো চলুন, প্রতিদিনের মতো আবারও চলে এসেছি আপনাদের মাঝে আর একটা রেসিপি নিয়ে। আজকে আমি করে দেখাবো বান ম্যাগি। তো চলুন রেসিপিটা শুরু করি। আমি এখানে পাউরুটি নিয়ে নিয়েছি, এরকম ছোটো সাইজের 4 থেকে 5টা নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নেবেন। এরপর আমি পাউরুটিটা এখানে একটু জাল দিয়ে এটাকে আঁচে এইভাবে সেঁকে নেব। খুব বেশি ক্ষণ এটাকে সেঁকবো না, হালকা করে একবার এটাকে এভাবে করে সেঁকে নেব। তো সবগুলোকেই আমি একইভাবে এরকম করে সেঁকে নিয়েছি। দেখুন সবগুলো আমার সেঁকা হয়ে গেছে। এরপর আমি এখানে নিয়েছি একটা বড় সাইজের কোচানো পেঁয়াজ, 2টো কাঁচা লঙ্কা কুচি, আর রসুন কুচি, আর অল্প একটু গাজর কুচি, আর একটা টমেটো কুচি, আর এখানে নিয়েছি মটরশুঁটিগুলোকে ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর আমি এখানে নিয়েছি 4 প্যাকেট ম্যাগি। এরপর আমি এখানে একটা গরম পানির পাত্র বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম 1 চামচ নুন। এটাকে আমি ম্যাগিগুলোকে সেদ্ধ করে নেব। প্রথমে একটু ভাপ দিয়ে নেব। দিয়ে দিলাম এখানে 1 চামচ তেল। তো এদিকে ম্যাগিটা সেদ্ধ হতে থাক, আর আমি এদিকে একটা কড়াই গরম করে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিলাম 3 চামচের মতো তেল। তেলটাকে একটু ভালো করে গরম করে নিয়েছি। এর মধ্যে ফোড়নে দিয়ে দিলাম রসুন কুচিগুলো। রসুন কুচিটা দিয়ে আমি এখানে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে লাল লাল করে একটু ভেজে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দেব কোচানো পেঁয়াজটা দিয়ে রসুনের আর পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে এটাকে ভেজে নেব। তো এইভাবে করে আমি পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছি, আর দেখুন এটা কালার চলে এসেছে। এরপর আমি এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচিটা, আর দিয়ে দেব গাজর কুচি, এর সঙ্গে দিয়ে দেব টমেটো কুচি। সবগুলোকে একসঙ্গে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, এই রেসিপিটা আপনারা সকালে ব্রেকফাস্ট বা স্কুলে বাচ্চাদের টিফিনে বা সন্ধ্যা টাইমে এটা খেতে পারেন। মটরশুঁটিগুলোকেও এর মধ্যে দিয়ে দিলাম, একটু নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিলাম। এরপর এখানে দিয়ে দেব স্বাদ মতো নুনটা দিয়ে আবারও একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এরপর এখানে আমি দিয়ে দেবো মশলা। এখানে আমি নিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর এখানে নিয়েছি ম্যাগি মশলা 2 চামচ। বড় চামচের 2 চামচ ম্যাগি মশলা দিয়েছি, কারণ এটার মধ্যে ম্যাগিটা রান্না করে নেব। তো এর মধ্যে আমি 3 চামচের মতো পানি দিয়ে দিলাম, যাতে মশলাটা পুড়ে না যায়। এরপর সবজিগুলোকে খুব ভালো করে রান্না করে নেব। আর এদিকে পানি গরমটা ফুটে গেছে। তো এর মধ্যে আমি ম্যাগিগুলোকে দিয়ে দিলাম। এগুলো একটু ভাপ দিয়ে নেব, খুব বেশি সেদ্ধ করব না, অল্প একটু সেদ্ধ করে নিলেই হয়ে যাবে। তো দেখুন এটা আমার সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এটাকে ম্যাগিগুলোকে উঠিয়ে নিয়েছি পানির মধ্যে থেকে এরকম একটা ছাঁকনি দিয়ে। তো মশলাটাও কষানো হয়ে গেছে। এরপর আমি ম্যাগিগুলো ঢেলে দিলাম এর মধ্যে, ম্যাগিটাকে রান্না করে নেব। তো এইভাবে খুব ভালো করে নেড়ে আমি মশলার সঙ্গে মিশিয়ে নেব, আর এটাকে এভাবে রান্না করে নেব। বন্ধুরা, এই টিফিনটা বানানো খুবই সহজ, যে কেউ এটা বানিয়ে নিতে পারবে, আর খেতে দুর্দান্ত লাগে। তো ম্যাগিটা রান্না হয়ে গেছে। এরপর আমি এখানে একটা নিয়ে নিয়েছি প্লেটের মধ্যে আমি পাউরুটিগুলো এভাবে সাজিয়ে নেব। প্রথমে আমি এখানে পাউরুটিগুলো সাজিয়ে নিয়েছি, আর এখানে আমি নিয়েছি সস 1 চামচ করে। এখানে টমেটো সস নিয়েছি 1 চামচ, আর নিয়েছি চিলি সসটাকে এভাবে একটু মিশিয়ে নিলাম। নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব এরকম অল্প অল্প করে দিয়ে আমি এটাকে একটু চামচ দিয়েই ছড়িয়ে নেব। তো এইভাবে করে আমি একটু ছড়িয়ে নিলাম সসটা।
সসটা দেওয়া হয়ে গেছে। এরপর আমি এখানে যে ম্যাগিটা রান্না করে রেখেছিলাম, ম্যাগিটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। ম্যাগিটা আমি এর মধ্যে এভাবে দিয়ে দিলাম, দিয়ে দিয়েছি। এরপর এখানে এইভাবে করে একটা পিস দিয়ে এভাবে উল্টে দিলাম। একটা রেডি হয়ে গেল দুটো। এভাবে করে একটু বাটার উপরে আমি ব্রাশ করে দিলাম। তো আবারও আমি কয়েকটা রেডি করে নিয়েছি দেখুন। আর এগুলোতে আমি একটু চিজ দিচ্ছি, আপনারা চিজ ছাড়াও করতে পারবেন, আর চিজ দিলেও বেশ ভালো লাগবে। আর যারা পছন্দ না করেন তারা বাদ দিতে পারেন। এর মধ্যে আমি দিয়ে দিলাম চিজটাকে আমি একটু গ্রেট করে নিয়েছি। চিজটা দিলে খেতে ভালো লাগবে। তো এইগুলোকে আমি আবারও প্লেটে এভাবে করে সাজিয়ে নিয়েছি, আর এগুলোকে রেডি করে নেব এভাবে। তো চিজটা আমি এভাবে দিয়ে দিয়েছি, দিয়ে এগুলোকে আমি এভাবে একটার সঙ্গে আর একটা এভাবে জুড়িয়ে দিয়েছি। দেখুন এটা আমার রেডি হয়ে গেছে। এরপর আমি এটাকে মাইক্রো ওভেনে দেব। তো মাইক্রো ওভেনের মধ্যে আমি সুইচটা অন করে দিয়েছি দেখুন, দিয়ে মাইক্রো ওভেনে দিয়ে দিলাম। দিয়ে আমি এখানে এটাকে 2 থেকে 3 মিনিট এটাকে আমি কুক করে নেব। সেট করে দিলাম মাইক্রো ওভেনে। বেশিক্ষণ দিতে হবে না, এটা 2 থেকে 3 মিনিট দিলেই এটা হয়ে যাবে। তো এটা আমার হয়ে গেছে দেখুন। এই দেখুন এটাকে বের করে নিলাম। এভাবে করে সবগুলো মানে যতগুলো রেডি করেছি মাইক্রো ওভেনে দিয়ে এগুলোকে আমি, আর দেখুন বন্ধুরা এটার লুকটা দেখুন, দারুণ লাগছে আর খেতেও দুর্দান্ত। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন।